খামু। আর কইেন না, দিন বাড়ির সামনে এই সামরাগুলা আটটা দেয়, সিগারেট খাই, সিলে গান গায়। আব্বা তো কতবার মানা করছে, তা তো হুনি না। সোজা আঙুলে যেহেতু ঘি ওঠে না, আঙুলে ব্যাকা করবো, লাঠি নিয়ে নামছি। ডরেন না। আপনারা ধন্যবাদ, আজকে একজনটা তো মারতে পারছি, একটা নিষ্পিস করতেছিল। মায়াটা কে ঘটক ভাই? এই আমাদের মাস্টার সাহেবের মা। বিবাহিত না অবিবাহিত? এটা শুনে তোমার কি লাভ? তুই তো আমার স্পেশাল সত্যবাদী। কিছু কিছু সুন্দর জিনিস পাইতে হইলে অনেক কিছু ছাড় দেওয়া যায়। ওই যদি অবিবাহিত হয়, তাকে বিবাহিত হইতে চাই, ব্যবস্থা করেন। আলহামদুলিল্লাহ, তাইলে তো কোনো কথাই নাই। আমি মাস্টার সাহেবের বাড়ি গেলাম। ওকে, যা। এই যে মাথায় তেল দিয়া দিতেছো, যত্ন করতেছো, এটা তো আগে হইতো না। খিদা লাগছে? হ্যাঁ খামো, ক্ষুধা লাগছে। ওর খিদা লাগছে, যাও ওরে খাও। খাইতে আসেন। তুমি একটু রুমে আসো না। আরে আজব, টেবিলে খাবার দিছে তো, তুমি আসবো কেন? তোমার সাথে আমার একটু জরুরি কথা আছে। জরুরি কথা পরে শুনবো, আসেন বলেন। আগে চোখটা বুঝো। কি করতে কোন আমারে? আমি কি বাঘ না ভাল্লুক? তুমি চোখ বুঝলে আমি তোমার খায় ফেলামো? কইছি ভাল লাগে? কি দিছেন আপনি আমারে? তো আমার অ্যালার্জি। লাভারে অ্যালার্জি? এটা আবার কেমন অ্যালার্জি? এই সব জিনিস আপনি আর আমারে কোনোদিন দিবেন না। তুমি খাইতে আসেন। কি ব্যাপার, আপনি আমারে এতক্ষণ দাঁড়া করে রেখে কই গেছিলেন? ওই একটা শাড়ি দেখো, সুন্দর না? কই পাইছেন শাড়ি? আমি আবার গেছিলাম আমার একটা বন্ধুর লগে দেখা করতে, ওর একটা শাড়ির দোকান আছে। দোকানে গিয়ে দেখি এই শাড়িটা খুব সুন্দর লাগতেছে, তাই লয়ে এলাম শাড়িটা। তো 20-30টা শাড়ি পাইছি। এই শাড়ি পরে সামনে 2-3 বছরও শেষ করানো যাইব না। তোমার নতুন শাড়ি নিয়ে আসছেন, এই রংটা দেখছেন? যান যাই শাড়ি ফেরত দিয়ে আসেন, যান। কি ব্যাপার, যান, দাঁড়াই আছেন কেন? যান। ভাবিকে এমন কিছু দিতে হবে এটা ভাবি আশাই করে নাই। আরে এটা কি? সুন্দর তো? তোমার পছন্দ হয়েছে? আপনার ভালোবাসার মূল্য দেখে দিন দিন বাড়তেছে। প্রথমে ফুল, শাড়ি, এখন আবার ডায়মন্ড। আচ্ছা, আপনার কি আমার লোভী মনে হয়, নাকি টাকা দিয়ে আপনি আমার ভালোবাসা কিনতে চাইতেছেন? ভালোবাসা এত সস্তা জিনিস না, এসব দিয়ে আমার মন জয় করতে পারে। ভালোবাসতে হয় মন থেকে। আপনি তোমার মন থেকে কোনোদিন ভালোই বাসেন? এই যে আমাদের বিয়ার 20-25 দিন হয়েছে, বলেন তো আমাদের এমন কোন স্মৃতি আছে যে এমন একটা স্মৃতি যেটার কথা চিন্তা করে আমি হয়তো হাসবো, একটু কাঁদবো, আপনার আমার খুব দেখতে ইচ্ছা করবে? বলেন তো, আমি আপনার যে মানুষটা ভাবে বিয়ে করার জন্য রাজি হয়েছিলাম, আপনার কাছে আসার পর মনে হইতেছে আমি আসলে আমার জীবনে একটা ভুল মানুষ পাইছে গেছি। আপনার সাহস কি করে হয় আমায় জড়াই ধরার? তুমি এরকম করতেছো কেন? তুমি আমার বিবাহিত বউ, আমি তোমায় জড়া ধরবো না তো কারে জড়া? আমি আপনার বউ, কিন্তু আমি আপনার ভোগ সামগ্রী না। হয়তো সেগুলা তোমার বিয়ে ভাবে আমি তোমার বিয়ে করছি, তোমার বউ, আমি তোমার জড়াই ধরতে পারি না? পারেন না। এতদিন পর্যন্ত আপনার বউ আপনার সেই অধিকার না দিছে আপনি জড়াই ধরতে পারেন। কি এর অধিকারের কথা কও? 1 মাস ধরে একই বলি আর হইতেছো তুমি প্রেম ভালোবাসা, আমরা পাগল বানায় ফেলাইছো তুমি। আরে ভাই, আমি যদি তোমার কাছে যাইতে না পারি, আমি বুঝাবো কেন আমি তোমার ভালোবাসি? আর বাকি 10টা পুরুষের মতন তারও একই খাবেশ, নারীর শরীর। এখনো শুরু করি নাই, আমরা শুরু করবো। 1 মাস ধরে আমার পুতুলের মতো নাচাইতেছে, আর আমিও নাচতেছি। কয় তাই করি, ওই তো একটা মেন্টাল আম্মা, আমরা পাগল বানায় ফেলাইছে। মাথায় সমস্যা আছে, ও কি করে নিজেও জানে না। ওর লাগে সংসার করা সম্ভব না আম্মা। বাপ মারে রাখো, ওর পরিবারের সবারই রাখো, ওরে বিদায় করে বাড়ি থেকে। ওর লাগে আমি সংসার করতে পারুম না। সংসার করতে গেলে একটু আধটু এরকমই হয়। ভাবি চলে যাবো। একটু শুনবেন, একটু কাছে এসে বসেন। একটা নাম্বার
আরেকদিন বাইরে যাই। আচ্ছা শিল্পী, আমার ব্যাগটা একটু গুছাই রেখো তো, কালকে ঢাকায় যেতে হবে। ঢাকা যাবেন কেন? আমার তো ছুটি শেষ, আমার আগামী সপ্তাহে ফ্লাইট। ছুটি, ফ্লাইট, কি হইতেছে না এইসব? তোমার ঢাকা থেকে আইসা বুঝাই কমে, হ্যাঁ একটু খাওয়ান দাও, ক্ষুধা লাগছে। কি শিল্পী, এত রাইতে বাইরে খারে আসো, ঘুমানো এখনো? আপনার ফোন দিছিলাম তো, ফোনও ধরলেন না, টেনশনে এর জন্য ঘুমাইতে পারি নাই। ফোনও সাইলেন্ট। আচ্ছা চলো ভিতরে চলো। আমার আসলে তোমার এইভাবে মিথ্যা বইলা বিয়ে করাটা উচিত হয় না। বিশ্বাস করো, আমি তোমার মিথ্যা কইতেও চাই নাই। গত ভাবছিলাম এবার বিয়ে না করে ফেরত যাবো, ক্যাশ ক্যাপিটাল কামায় তারপর আবার দেশে ফেরত যাবো। সেদিন তোমার আমি প্রথম দেখছি, এই মানুষটার লেগে আমি একটা জ্ঞান শত শত মিথ্যা কইতে রাজি আছি, কিন্তু এই মানুষটার আমি কোনোভাবে হারাইতে পারবো না। পরিস্থিতির শিকার হয়ে আমি আসলে তোমার মিথ্যা কইছি, আমার তুমি মাফ করে দাও। আমি তোমার কাছে হাত জোড়। সিসি আপনি কি করতেছেন? দেশে থেকে কোনো আমি করা যায় না। আমার বিয়াতে মেলা টাকা খরচ হয়েছে, আমার কাছে যা ছিল সব খরচ করে ফেলাইছি। বন্ধুর কাছ থেকে কিছু টাকা ধার নিচ্ছি, কজের দেশের মধ্যে কিছু করতে অর্থ করি তো আমার কাছে নাই। আমি করবো এখন, তো আমার ভাড়াই নিয়ে ফেরত যাওয়া ছাড়া কোনো উপায় নাই। আচ্ছা ঠিক আছে, হাত মুখ দিয়ে আসেন, আমার অনেক খিদা লাগছে। আপনি মরা কান্না শুরু করছে, বিদায় বেলা এমনি কেউ কান্দে, আরেকজন দরজার খিল ধরে দাঁড়ায় আছে। এদিকে আও। একটু এদিকে আসবেন। শিল্পী, এরকম ভাবে কান্নাকাটি করলে আমি কোনে গিয়ে শান্তি পাবো? এই গয়নাগুলো তো আমার এখন আর প্রয়োজন নাই, এগুলো বেচলে আপনি কমপক্ষে 4 লাখ টাকা পাইবেন। আপনি এখানে কিছু একটা করে দেবেন, তাও আপনি আমার সাথে সঙ্গে আমি জানি আমার সারা থাকতে তোমার কষ্ট হইব, আমারও তো হইব। সেটা এমনের কথা চিন্তা করলে হইব? আমার একটা ভবিষ্যৎ আছে না, আমার বাচ্চা কাচ্চা হইব না। আমি তোমার কথা দিতেছি, তোমার শাহরুখ খান, স্বপ্নের শাহরুখ খান বাস্তবেই তোমার কাছে ফেরত আইব। আমি খুব জলদি তোমার সাথে ফেরত আসবো।